আপনার ব্যক্তিগত খতিয়ানে রেকর্ডভুক্ত জমি কিন্তু শ্রেণীতে লেখা আছে গলিপথ বা রাস্তা বা পথ, সেই ক্ষেত্রে কি নামজারি হবে না? সেই ক্ষেত্রে নামজারি করতে করণীয় কি? এই বিষয়গুলো জানতে আপনি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি সমাধান পাবেন এবং আপনার নামজারিটি সম্পন্ন হবে। সম্মানিত বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনার খতিয়ানে আপনার নামে রেকর্ড অথচ শ্রেণীতে লেখা আছে রাস্তা অথবা গলিপথ অথবা পথ, সেই ক্ষেত্রে আপনার নামজারি হবে কিনা। এ বিষয়ে আমি প্রথমেই বলে রাখি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 20 ধারা মতে একজন মালিক কোনোভাবেই কয়েকটি শ্রেণীর জমি তার নিজ মালিকানায় রাখতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে হাট, পেরিফেরিভুক্ত যেগুলো জমি, এক কথায় জলমহল, ফেরিঘাট, মৎস্য খামার, বনভূমি, এই শ্রেণীগুলোর জমি কোনোভাবেই একজন মালিক তার নিজ দখলে রাখতে পারবে না। এ বিষয়ে অপরদিকে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 225 অনুচ্ছেদেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো দেখুন, এখন আমার ব্যক্তিগত জমি, আমি কোনো কারণে আমার প্লটের মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি করলাম, সেটা আমার সুবিধার্থে। আমি হয়তো আমার এই জমিটা প্লট আকারে বিক্রি করব বা আদার্স কোনো একটা কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটি প্লটের মাঝখান দিয়ে একটি রাস্তা নির্মাণ করলাম। দেখুন, আমি আপনাদের মাঝখানে একটি ছবি প্রদর্শিত করছি। সেই প্রদর্শিত ছবিতে মেন রাস্তাতে ওঠার জন্য আমার কিছু ব্যক্তিগত জমির মধ্য দিয়ে আমি রাস্তা তৈরি করেছি, যেই রাস্তা দিয়ে আমার এই যে প্লটের মধ্যে কয়েকটি প্লট বানিয়েছি তারা উঠে রাস্তাতে চলে যাবে। সেক্ষেত্রে জরিপ যখন হয়েছে, জরিপে ওই রাস্তাটাকে তো সরকারি বলতে পারছে না। সরকারি বলবে কখন, যখন জনসাধারণ সবাই ইউজ করবে। কিন্তু আমি 4-5টা প্লট বিক্রি করেছি, আমার জাস্ট এই 4-5টা প্লটের জন্য আমার এই রাস্তাটি লাগবে। তো সেই ক্ষেত্রে আমার জমি আমার মালিকানায় গিয়েছে, সেই ক্ষেত্রে আমি নামজারি পাবো কিনা, এইটা নিয়েই যত প্রবলেম। তো দেখুন, আমি যখন রাস্তাটা তৈরি করলাম, তো এই রাস্তাটি আমি নামজারি করার ক্ষেত্রে অবশ্যই একজন কর্তৃপক্ষ, মানে আপনার নামজারি যেই কর্তৃপক্ষ করবে, এসি ল্যান্ড অফিস থেকে, এসি ল্যান্ড অথবা একজন ইওলো অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা সার্ভেয়ার, যে কেউ একজন তদন্তে যখনই আসবে তখন একটি চিন্তার বিষয় হয়ে যায়। প্রথমত, এই জমি দিয়ে জনসাধারণের ব্যবহার্য হচ্ছে কিনা, অর্থাৎ ওই এলাকাভুক্ত সকল মানুষজন ওই রাস্তা দিয়ে বের হয়ে যায় কিনা, এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। দ্বিতীয়ত প্রশ্ন দাঁড়িয়ে যায় যে তামাদি আইনের 28 ধারায়, অর্থাৎ সে 12 বছর জমি বিলুপ্ত হয়েছে কিনা, যে বিলুপ্ত হওয়ার কারণে সকল মানুষজন ওই রাস্তা দিয়ে মেন রাস্তায় চলে যায়। তো আবার পরবর্তীতে আরেকটি প্রশ্ন দাঁড়িয়ে যায় যে এই রাস্তার জমি নামজারি করলে ফৌজদারি আইনের 144-45 ধারা লঙ্ঘন করে কিনা, অর্থাৎ সেখানে শান্তি শৃঙ্খলার অবনতি হয় কিনা, অর্থাৎ কোনো মারামারি, এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা। এই আইনগুলো যদি কাভার করে যায়, তো জাস্ট আমি আমার প্লটের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করলাম, জাস্ট আমার এই কয়েকজন মানুষজন যাতায়াত করে, সেই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে একজন পাবলিকের জমি পথ শ্রেণী হোক, গলিপথ হোক, নামজারি করলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আইনগত কোনো বাধা নেই। তবে দেখুন, আরেকটি ছবি আমি আপনাদের মাঝখানে প্রদর্শিত করছি। এইটি যদি হয়ে থাকে, যদিও ব্যক্তি মালিকানা জমির মধ্য দিয়েই রাস্তা তৈরি হয়েছে, কিন্তু ওই রাস্তা দিয়ে হচ্ছে কি, দেখুন আমি একটি হাফ সার্কেল আঁকিয়ে দিয়েছি। মেন রাস্তা থেকে সম্পূর্ণ ওই রাস্তা দিয়ে, যেটা ব্যক্তি মালিকানা জমি, সেই দিক দিয়ে ওই এলাকাভুক্ত লোক সবাই চলাচল করে। তাহলে কি হচ্ছে, আপনি যদি ওই রাস্তার নামজারি করে দেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, যে নামজারি করলো, কেউ একজন রাস্তাটা আটকে দিল, তখন পেছনের সকল লোকের যাতায়াতে বিঘ্নিত হচ্ছে। তাহলে এখানে আবার আরেকটি আইন চলে আসে, সেটা হচ্ছে ইজমেন্ট অ্যাক্ট 1882। সেখানে যদি চলে আসো, অর্থাৎ ওখানে সুখ অধিকার, আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে সুখের অধিকার। ওই আইনে বলাই হয়েছে সুখের অধিকার। আপনার কোনো সম্পত্তি দিয়ে যদি কোনো মানুষকে আপনি সুখের অধিকার করে দেন, মানে সে যাতায়াত করছে, সবকিছুই করছে, এই সুখ অধিকারটা যদি হয়ে যায় 20 বছর, তাহলে সেই ক্ষেত্রে দেখুন, আপনি বিনা দ্বন্দ্বিতায়, অর্থাৎ বিনা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, এই ধরনের অবস্থায় একটা পাবলিক সহ এবং ওই এলাকার সকল মানুষ ওই দিক দিয়ে যাতায়াত করছে, সেই ক্ষেত্রে আপনার হবে কি, আপনি কিন্তু ইজমেন্ট অ্যাক্ট
এর আওতায় পড়ে গেলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই নামজারিটা করা যাবে না। যে সকল মানুষজন যাতায়াত করছে, আবার এই জমি নামজারি করলে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি আইনের 144, 145 সেই ক্ষেত্রে লঙ্ঘন হয়ে যায়, এবং তামাদি আইনও এখানে ফিল আপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ধরনের নামজারি করতে গেলে অবশ্যই সরেজমিনে যেতে হবে। সরেজমিনে গিয়ে কোনো জটিলতা আছে কিনা, যদি এই তিনটা কাভার করে যায়, তিনটা আইন কাভার করে যায়, যে না এই তিনটা আইনের মধ্যে পড়ে যায় এবং নামজারি করলে অবশ্যই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, সেই ক্ষেত্রে অবশ্যই এই নামজারি থেকে দূরে থাকা লাগবে। তবে একজন আবেদনকারী হিসাবে আপনাকেও চিন্তা করতে হবে যে এগুলো যেহেতু তদন্তের বিষয়, একটু সাধারণ নামজারির চেয়ে সময় বেশি লাগবে। তবে যদি শুধুমাত্র কয়েকটা প্লটের জন্যই রাস্তাটা তৈরি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নামজারিতে কোনো প্রবলেম নাই, আইনগত কোনো বাধা নাই। তবে যদি সকল এলাকার লোকজন ওই জমি দিয়ে যাতায়াত করে, যদিও আপনার মালিকানা হতে পারে, তবে ওই জমি নামজারি করাটা অবশ্যই জটিলতা থেকে যায়। আর জটিলতা রেখে কোনো নামজারিটা করা অবশ্যই উচিত হবে না বলে বিভিন্ন আইনে বোঝা যায় আর কি। তো সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যার সমাধান সবাই পেয়ে গেছেন। সবাই আরো জানতে আমার চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।